গত ১.৫ বছরে উন্নয়ন কমিটির ২০টি মিটিংয়ে প্রায় ২,১২,৫৮৭ কোটি টাকার প্রজেক্ট পাশ হয়েছে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, এই বিশাল বাজেটের সিংহভাগ বরাদ্দ পেয়েছে শুধুই চট্টগ্রাম। সরকারের নীতি নির্ধারক পর্যায়ের অনেক প্রভাবশালী উপদেষ্টার বাড়িও এই চট্টগ্রামে। ফলে সংশ্লিষ্ট অনেকের মনে প্রশ্ন উঠেছে, এই বরাদ্দ কি শুধু জাতীয় প্রয়োজনে, নাকি এর পেছনে কাজ করছে কোনো আঞ্চলিক টান? বিভিন্ন সময় অন্তর্বর্তী সরকারে চট্টগ্রাম বিভাগের ১৩ জন উপদেষ্টা ছিলেন। এ সময় মোট বরাদ্দের প্রায় ৪২% খরচ করা হচ্ছে চট্টগ্রামে। অঙ্কে যা প্রায় ৮৯,২৯৭ কোটি টাকা। পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারি আধুনিক করতে বড় একটা বাজেট দেওয়া হয়েছে। এছাড়া বে টার্মিনাল আর পানি সরবরাহের মতো বড় বড় কাজও এই তালিকায় আছে। চট্টগ্রামের পর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে ঢাকা বিভাগ, ১৯,৭১৭ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৯.২৭%। তৃতীয় স্থানে খুলনা বিভাগ, ৬.১৭%। অঙ্কে যা প্রায় ১৩,১২৮ কোটি টাকা। এর পরপরই নেমে আসে বরাদ্দের খরা। সিলেট বিভাগ পেয়েছে মাত্র ৫,৩৫৪ কোটি টাকা, যা ২.৫১%। রংপুর ৫,১৯০ কোটি টাকা, যা ২.৪৪%। রাজশাহী পেয়েছে ১.৩৮% এবং বরিশাল মাত্র 0.৮৬%। সবচেয়ে পিছিয়ে থাকা ময়মনসিংহ বিভাগে বরাদ্দ হয়েছে মোট ৩৭৪ কোটি টাকা, যা মোট বরাদ্দের 0.17%। সম্প্রতি বণিক বার্তায় এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। প্রকল্পের বরাদ্দে অঞ্চলভিত্তিক বড় ব্যবধান প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সচিব এস.এম. শাকিল আখতার বলেন, অন্তর্বর্তী সরকারের নেয়া প্রকল্পগুলো কোনো অঞ্চল কিংবা ব্যক্তিগত স্বার্থ বিবেচনায় নেওয়া হয়নি, বরং সব কয়টি প্রকল্প নেওয়া হয়েছে জাতীয় স্বার্থে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, চট্টগ্রাম দেশের ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্র। এ কারণে উন্নয়ন প্রকল্পে বরাদ্দের ক্ষেত্রে চট্টগ্রাম গুরুত্ব পেতে পারে। সেটি বিবেচনা করেই হয়তো অন্তর্বর্তী সরকার বরাদ্দ বেশি দিয়েছে। ইশিতা আক্তার, সময়ের আলো।